প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের জ্ঞানমূলক সাজেশনগুলো এখানে আমি দিচ্ছি সহজ করে। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সহজে এখান থেকে শিখে নিতে পারবে। সব চ্যাপ্টার মিলিয়ে এখানে দেওয়া আছে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা নতুন নতুন ভিডিও পেতে। আমার চ্যানেলে সবসময় সাজেশনমূলক সব ধরনের সহজ করে সাজেশনমূলক ভিডিও দেওয়া হয়। এখানে দেখো প্রথমটা হচ্ছে তোমাদের অর্থনৈতিক জনককে। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, অ্যাডাম স্মিথ। পরে দেখো 3 নম্বরে দেখো ওয়েলথ অফ নেশন বইটি কে লিখেছেন? এটা লিখেছেন অ্যাডাম স্মিথ। স্ক্যারিটি বলতে কি বোঝায়? সীমিত সম্পদের অভাব। অপরচুনিটি কস্ট কি? সর্বোত্তম বিকল্প থেকে বঞ্চিত হওয়ার মূল্য। ম্যাক্রো ইকোনমিক্স এর জনক কে? ম্যাক্রো ইকোনমিক্স এর জনক হচ্ছেন জন ম্যানার্ড কেনস। পজিটিভ ইকোনমিক্স কি বোঝায়? কি হচ্ছে বা কি ঘটেছে তার বিশ্লেষণকে। পরেরটা দেখো 8 নম্বরটা, নরমেটিভ ইকোনমিক্স কি বোঝায়? কি হওয়ার উচিত তার বিশ্লেষণ। 9 নম্বরটা দেখো অর্থনৈতিক মৌলিক সমস্যা কয়টি? মৌলিক সমস্যা হচ্ছে 3টা। কি উৎপাদন, কিভাবে উৎপাদন, কার জন্য উৎপাদন, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ইকোনমিক্স শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? গ্রিক ভাষা। ইনভিজিবল হ্যান্ড তত্ত্ব কে দেন? অ্যাডাম স্মিথ। পরে দেখো অধ্যায় 2 ভোক্তা ও উৎপাদক অধ্যায় থেকে ইউটিলিটি বলতে কি বোঝায়? সন্তুষ্টি। মার্জিনাল ইউটিলিটি কি? অতিরিক্ত একক ভোগে প্রাপ্ত অতিরিক্ত সন্তুষ্টি। ল অফ ডাইমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কে দেন? হচ্ছে গোসেন। ইউটিলিটি এক সর্বাধিক মার্জিনাল ইউটিলিটি কত? 0। প্রোডাকশন বলতে কি বোঝায়? প্রাকৃতিক উৎপাদনকে ব্যবহারযোগ্য পণ্যের রূপান্তর। 6 নম্বরটা দেখো উৎপাদনের প্রধান উপাদান কয়টি? উপাদান মোট 4টি। 7 নম্বর দেখো প্রোডাক্টস সারপ্লাস কি? উৎপাদক যে বাড়তি আয় করে বাজার দামে। কনজিউমার সারপ্লাস কি? ভোক্তার প্রদেয় দামের চেয়ে কম দামে ক্রয় করলে প্রাপ্ত লাভ। অর্গানাইজেশনের মূল কাজ কি? উৎপাদনগুলো সমন্বয় করা। রেশনাল কনজিউমার কাকে বলে? সর্বাধিক সন্তুষ্টি অর্জনকারী ভোক্তা। অধ্যায় 3 দেখো তোমাদের কস্ট অফ প্রোডাকশন বলতে কি বোঝায়? উৎপাদনে ব্যবহৃত সম্পদের আর্থিক মূল্য। এক্সপ্লিসিট কস্ট কি? দৃশ্যমান হিসাবভুক্ত ব্যয়। ইমপ্লিসিট কস্ট কি? লুকানো বা সুযোগ ব্যয়। ফিক্সড কস্ট কি? উৎপাদন পরিবর্তন হলেও যে ব্যয় অপরিবর্তিত থাকে। ভেরিয়েবল কস্ট কাকে বলে? উৎপাদন বাড়লে বা কমলে যে ব্যয় হয় তা পরিবর্তিত হয়। এখানে দেখো 6 নম্বরটা হচ্ছে টোটাল কস্ট। ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ম্যার্জিনাল কস্ট কি? অতিরিক্ত একক উৎপাদনে বাড়তি আয়। রেভিনিউ বলতে কি বোঝায়? পণ্য বিক্রি থেকে মোট প্রাপ্ত আয়। মার্জিনাল রেভিনিউ কি? অতিরিক্ত একক বিক্রি থেকে বাড়তি আয়। ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝায়? যেখানে মোট আয় ইকুয়াল মোট ব্যয়। অধ্যায় 60 থেকে দেখো বাজার ব্যবস্থা। পারফেক্ট কম্পিটিশন কি? যেখানে অসংখ্য ক্রেতা থাকে ও পণ্যের দাম নির্দিষ্ট। মনোপি কি? হচ্ছে বাজারের একক। মনোপি হচ্ছে বাজারে এক বিক্রেতার প্রাধান্য দেওয়া। মনোপলিস্টিক কম্পিটিশন কি? অনেক বিক্রেতা ভিন্ন ধর্মের পণ্য। অলিগোপলি কি? কিছু সংখ্যক বিক্রেতা নিয়ন্ত্রণকারী বাজার। প্রাইস ডাইমেনশন বলতে কি বোঝায়? একই পণ্য ভিন্ন দামে বিক্রি করা। ফলে দেখো মার্কেট ইকুইলিব্রিয়াম কি? চাহিদা ও যোগানের সমতা বিন্দু। প্রাইস ট্র্যাকার কারা? প্রাইস ট্র্যাকার হচ্ছে পারফেক্ট কম্পিটিশন বাজারের প্রতিষ্ঠান। প্রাইস মেকার কারা? মনোপলি বাজার প্রতিষ্ঠান। ক্যারটেল বলতে কি বোঝায়? কয়েকটি প্রতিষ্ঠানের সমতা জোর বজায় দখল। ফলে দেখো ডুওপলি কি? মাত্র 2 বিক্রেতার বাজার। এখানে দেখো অধ্যায় 9 উৎপাদন, ব্যয় ও আয়। কস্ট অফ প্রোডাকশন বলতে কি বোঝায়? উৎপাদনে ব্যবহৃত সম্পদের আর্থিক মূল্য। এক্সপ্লিসিট কস্ট কি? দৃশ্যমান হিসাবভুক্ত ব্যয়, যেমন কাঁচামালের দাম। ইমপ্লিসিট কস্ট কি? লুকানো বা সুযোগ ব্যয়। ফিক্সড কস্ট কাকে বলে? উৎপাদনের পরিবর্তন হলেও যে ব্যয় অপরিবর্তিত থাকে। ভেরিয়েবল কস্ট কাকে বলে? উৎপাদন বাড়লে বা কমলে যে ব্যয় পরিবর্তিত হয়।
পরে দেখো 6 নম্বরটা হচ্ছে টোটাল কস্ট কি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। মার্জিনাল কস্ট কি অতিরিক্ত একক উৎপাদনে বাড়তি আয়। রেভিনিউ বলতে পণ্য বিক্রি থেকে মোট প্রাপ্ত হয়। মার্জিনাল রেভিনিউ বলতে কি অতিরিক্ত একক বিক্রি থেকে বাড়তি হয়। ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝায়, যেখানে মোট আয় ইকুয়াল মোট ব্যয়। পরে দেখো এখানে অধ্যায় 10 থেকে অর্থ ও ব্যাংক থেকে মানি বলতে কি বোঝায়, বিনিময়ের মাধ্যম। অর্থের মূল বৈশিষ্ট্য কয়টি, টেকসই বহনযোগ্য বিভাজিত চারটি। পেপার মানি কি, কে প্রথম চালু করেন, চীনরা। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালে। সেন্ট্রাল ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মুদ্রা সরবরাহ ও নিয়ন্ত্রণ। কমার্শিয়াল ব্যাংকের কাজ কি, কমার্শিয়াল ব্যাংকের কাজ হচ্ছে আমানত গ্রহণ ও প্রদান। ক্রেডিট ক্রিয়েশন বলতে কি বোঝায়, ব্যাংকের আমানতের ভিত্তিতে ঋণ প্রদানের ক্ষমতা। ইনফ্লেশন বলতে কি বোঝায়, মূল্যস্ফীতি। ডেফিলেশন কি, মূল্যস্তর হ্রাস পাওয়া। চেক কি, ব্যাংকে প্রদেয় লিখিত নির্দেশ। আজকে চলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফিজ।